আমরা গত শুক্রবার আলোচনা শুনতেছিলাম, জিবরিল আমিন আসলেন, আল্লাহ রসুলকে উঠাইলেন, ঘুম থেকে উঠাইলেন। উঠানোর পর আল্লাহর রসুলকে মাকামে হাতিল জায়গা আছে না, কোথায় আপনারা কইতে পারবেন, হাজির সব মানুষ, মাকামে হাতিম যেটা, এখানে আল্লাহ রসুলকে নিলেন। আল্লাহ রসুলকে নেওয়ার পর পুরা বুক ফেরে ফেললেন। জিবরিল আমিন পুরা বুক ফেরে ফেললেন। ফেরে ফেলার পর ভিতর থেকে সবগুলো জিনিস বের করলেন। বের করার পর জমজমের পানি, বরকতপূর্ণ পানি, বরকতপূর্ণ না, হাজী সাহেবরা অন্য কিছু দিলে খুশি হবেন না, একটু পানি, একটু পানি দেন, সামান্য একটু পানি হইলে সারা বছর এটা পানির সাথে মিশ্রণ করে খাবেন, পান করবেন, এটা বরকতি পানি। জমজমের পানি ধারা স্বর্ণের প্লেটে রসুলের গিলা, কলিজা, ফ্যাফসা বলতে আমরা যা বুঝি, পেটের ভিতরে নাড়ি ভুড়ি সবগুলো জিবরিল আমিন এটাকে ধুয়ে মুছে এর ভিতরে ঈমান আর হিকমত পরিপূর্ণ রূপে ভরে দিয়ে আবার এটাকে জোড়া লাগিয়ে দিলেন। এখান থেকে ওপেন হার্ট সার্জারির সূচনা। যেভাবে ফারলে রসুলের এই ওপেন হার্ট সার্জারির, জিবরিল আমিনের এই ওপেন হার্ট সার্জারি থেকে গবেষণা করে ডাক্তাররা আজ এই যে ওপেন হার্ট সার্জারি করে, এখান থেকে সূচনা। এরপরে জিবরিল আমিন বোরাক নিয়ে আসলেন। বোরাক, বোরাক শব্দটা বারকুন থেকে, বারকুন মানে বিদ্যুৎ, বারকুন মানে কি বিদ্যুৎ, এই বারকুন শব্দ থেকে বোরাক অর্থাৎ বিদ্যুতের চাইতেও গতি বেশি, গতিবেগ বেশি, বিদ্যুতের চাইতেও। বোরাক বলা হয় গাধার চাইতে বড়, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। কি বলছি বলেন? গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। সাদা রঙের এক বোরাক নিয়ে আসলেন। বোরাক প্রথমে লাফালাফি করতেছিল। এরপরে জিবরিল আমিন বললেন, হ্যাঁ বোরাক, তুমি জানো, তুমি কি জানো আজকে তোমাকে তোমার উপরে কাকে উঠানো হচ্ছে? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে, আল্লাহর পরে যেই মানুষটা সব থেকে সম্মানিত মানুষ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিঠের উপর উঠানো হবে। ভাইজান জিবরাইলের এই কথা শোনার পর বুরাক যেন থরথর করে কাঁপতেছে। হায় হায়, না জানি আমি কার সঙ্গে বেয়াদবি করলাম, না জানি কার সাথে বেয়াদবি হয়ে গেল। এই বুরাকের গতি ছিল, তার দৃষ্টি যত দূর যায় এক ফালে বুরাক তত দূর পর্যন্ত যাইতে পারে। প্রতিমধ্যের ঘটনা তো গত শুক্রবারে বললাম, ওই যে মাস্টার কবর, মনে আছে? মাস্টার কবর। এরপরে জিবরাইল আমিন আমাকে নিয়ে গেল, মাস্টার কবর হয়ে নিয়ে গেল আমাকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। মসজিদে আকসায় যাইয়া সব নবীরা মসজিদে আকসাই ভ্রমণ করতে এসে যেই খুঁটিটার সাথে বুরাক বা উট বা গাধা বা ঘোড়া বাঁধত, আমি আমার ওই বুরাকটাকে ওই খুঁটির সাথে বাঁধলাম। এরপরে মসজিদের ভিতরে ঢুকলাম। ঢোকার পর এক বর্ণনায় আসছে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আর এক বর্ণনায় আসছে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় উপস্থিত করেছিলেন, হাজির করেছিলেন। আমার ইমামতিতে সব নবীগণ আমার পিছনে 2 রাকাত নফল নামাজ জামাতের সাথে আদায় করলেন। 2 রকমের বর্ণনায় আসছে। আমি নামাজ শেষ করে বের হলাম। জিবরিল আমিন আমার এক হাতে দুধের পেয়ালা, আর এক হাতে মদের পেয়ালা
শরাবের পেয়ালা দিল, দুইটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি মদ না নিয়ে দুধেরটা নিলাম। জিবরিল আমিন বললেন, ওই আল্লাহর নবী, আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সঠিকটাই আপনি গ্রহণ করেছেন। আপনি যদি মদের পেয়ালা আপনি হাতে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার সব উম্মতগুলি পথভ্রষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এরপর জিবরিল আমিন আমাকে নিয়ে উঠলেন, জিবরিল আমিন আমাকে ধরলেন, আবার বুরাকের উপরে উঠলেন, বুরাকের উপরে উঠাইয়া আমাকে নিয়ে ঊর্ধ্ব দিকে রওনা হলেন, উপরের দিকে রওনা হইলেন। প্রথম আসমানের দারোয়ান বা দারোগা, নাম ইসমাইল। প্রথম দারোগা প্রথম আসমানের দরওয়াজার কাছে গিয়ে ইসমাইলকে ডাক দিতেছে, জিবরিল আমিন। একে তো সব ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরিল আমিন। গোটা পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, ওই জিবরিলের চাইতে আল্লাহর পরে সব থেকে সম্মানিত ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন সব ফেরেশতার ঊর্ধ্বের ফেরেশতা। জিবরিল আমিন সব ফেরেশতার ঊর্ধ্বের ফেরেশতা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সব মাখলুকের থেকে সম্মানিত মাখলুক, সৃষ্টির সেরা মহামানব। জিবরিল আমিন বলতেছেন, দরওয়াজা খুলো। বলতেছে, কে আপনি? কয়, আমি জিবরাইল। কয়, তোমার সাথে কে? কয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তারে কি তোমাকে আনতে বলা হয়েছে নাকি? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এখানে রসুলকে দিয়ে একটা শিক্ষা নিও, গোটা পৃথিবীর উম্মতকে শিক্ষা দিলেন। যত বড়ই হোক না কেন, যত যাই কিছু হও না কেন, অন্যের বাড়িতে গেলে অন্যের বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি লইবা, নাইলে জিবরাইলের কি অনুমতি? আর জিবরাইলের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনারুবা কি অনুমতি লাগে? আল্লাহ পাক শিক্ষা দিলেন, জিবরাইল যতই বড় মর্যাদাবান হও না কেন, আমার হাবিব যতই বড় মর্যাদা হোক না কেন, কিন্তু প্রথম আসমানের গেটের দারোয়ান ইসমাইল, ওই গেটের মালিক, ওর গেট দিয়ে প্রবেশ করতে হইলে জিবরাইল তুমি আগে ইসমাইলের কাছে অনুমতি চাও। এখানে একটা শিক্ষণীয় বিষয়, যেখানেই যাবেন না কেন অনুমতি লাগবে, লাগবে না? আল্লাহ পাক রাসূলকে দিয়ে শিক্ষা দিলেন, কিয়ামত পর্যন্ত সব উম্মতি মুহাম্মাদি যেন এই শিক্ষাটা গ্রহণ করে। প্রথম আসমানে যাইয়ে দেখেন আব্বা জান আদম আলাইহিস সালাম আসন গাড়া দিয়ে বসে আছেন। রাসূলকে দেখেই বলতেছেন, মারহাবা, আহলান সাহলান, স্বাগতম হে আমার সন্তান। রাসূল বলেন, আমি দেখলাম তার ডান পাশে কিছু মানুষ, আবার বাম পাশে কিছু মানুষ দেখা যায়। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, ইনি কে? জিবরিল বললেন, ইনি হলেন আদম। ইনার ডান পাশের ছেলেরা, সন্তানের মানুষেরা জান্নাতি, এই জন্য ডান পাশে তাকাইলে উনি হাসেন, আবার বাম পাশে তাকাইলে উনি কান্না করেন। জিবরিল বলেন, এই বাম পাশের সন্তানগুলি উনার জাহান্নামী, এই জন্য ডান পাশে তাকাইলে হাসেন, বাম পাশে তাকাইলে কাঁদেন। আমরা আল্লাহর কাছে দোয়া করে নেই, আল্লাহ যেন আমাদেরকে আব্বা জান আদম আলাইহিস সালামের ডান পাশের লোকগুলোর অন্তর্ভুক্ত করে দেন। এরপরে জিবরিল আমিন রাসূলকে নিয়ে ঊর্ধ্ব গগনে আবার রওনা হলেন, দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের দারোয়ান একই প্রশ্ন, কে? ভাই, আমি জিবরাইল। কয়, সাথে কে? কয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কয় তারে কি আনার জন্য বলা হয়েছে নাকি? বলে হ্যাঁ বলা হয়েছে। বলে নিয়ে আসো। দ্বিতীয় আসমানের ভিতরে ঢুকলেন। দ্বিতীয় আসমানে ঢুইকা দেখেন দুইজন খালাতো ভাইয়ের সঙ্গে দেখা। একসাথে দুই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা। দুইজন খালাতো ভাই কিনা? একজন হলো ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওনার খালাতো ভাই ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। দুই নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর রাসূলকে দেখে বলতেছেন মারহাবা, ও ভাই তোমার জন্য স্বাগতম।